এই দুর্নীতির নামে গত 2021 সালে আমাকে দল থেকে যখন অব্যাহতি দেওয়া হয়েছিল এবং আমার একদিনে মেয়র পদ দিয়েছিল, ওই দিন আমাদের এখানে একজন মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য তখন তার একটা মিথ্যা নাটক সাজিয়েছিল। সেই মিথ্যা নাটকের কাগজের মধ্যে লেখা ছিল 7,500 কোটি টাকা আত্মসাৎ। সেই হুবহু কাগজটা দিয়েই আজকে আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং অবাকের বিষয় হচ্ছে, যে মামলাটা আপনারা করেছেন সেই মামলার মধ্যে আমাকে এবং একজন অ্যাকাউন্টস অফিসার যিনি 9ম গ্রেডে চাকরি করে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মেয়রের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তাহলে এখানে 2য় গ্রেড, 3য় গ্রেড এবং 4র্থ গ্রেড যারা এডিশনাল সেক্রেটারি সিউ ছিল, যারা জয়েন্ট সেক্রেটারি সচিব ছিল এবং যারা চিফ ইঞ্জিনিয়ার ছিল এডিশনাল সেক্রেটারি মর্যাদায়, যারা ফাইল বানায়, যারা টেন্ডার করে, যারা কাজ দেয়, যে সিউর মাধ্যমে ছাড়া, জয়েন্ট সিগনেচার ছাড়া, একজন এডিশনাল সেক্রেটারি সিগনেচার যৌথ ছাড়া মেয়রের কোনো ফাইল উঠানামা করে না, তাদের কারো বিরুদ্ধে মামলা না দেওয়া শুধু মেয়র এবং একজন 9ম গ্রেডের একজন অ্যাকাউন্টস অফিসারের বিরুদ্ধে মামলা দিলেন। তাহলে আপনারা সরকারি চাকরি করেন যারা শুধু বিসিএস, তারা শুধু মামলা থেকে মুক্তি পাবেন, আর শুধু যারা রাজনীতি করে, যারা রাজনীতি ব্যক্তিদেরকে সহযোগিতা করে, যারা রাষ্ট্রের বেতন নেয় না, তাদেরকে আপনারা অপমান করবেন। গত সরকারের সময় এই কাজগুলো আপনারা অনেকে করেছেন, সবাই না, অনেকেই সব কাজ করেন। আওয়ামী লীগকে আপনারা বেকায়দায় ফেলে গেছেন। আজকে সবাই গাপটি মেরে সেখানে চাকরি করছেন, চাকরি করেন, কোনো সমস্যা নাই, তো মানুষের নামে মিথ্যা গুজব দেন। কার ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে, কে আমেরিকা, কে ইউরোপে, কে কোন জায়গায় কার সেটেল করা আছে, কে যোগাযোগ রাখছেন, আমরা পৃথিবীর মধ্যে এখন চলা শুরু করেছি। সারা পৃথিবী কার কি আছে আমরা বের করব। এটা স্বাধীন দেশ, এটা আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি। এই মাটিতে আমাদের অপমান করছেন, আমাদের ভারী ঘর আপনারা জ্বালিয়ে দিয়েছেন, আমাদের গাজীপুরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ঘর ছাড়া করেছেন। আজকে আমি বিনয়ের সাথে বলবো, আজকে কিছু পুলিশ কর্মকর্তারা আছেন অতি উৎসাহ নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং সাধারণ মানুষের বাড়িতে গিয়ে আপনারা মামলা দিচ্ছেন, মার্ডারের আসামি করছেন 302-এর এবং প্রত্যেকের বাড়ি থেকে টাকা উঠাচ্ছেন। ঠিক এই কাজটা বিরোধী দলের সময় বিএনপি এবং ইসলামিক সংগঠনের কাছ থেকে এই পুলিশটা অনেকে এই কাজটা করেছেন। আপনাদেরকে বিনয়ের সাথে বলি, বাংলাদেশের কোথাও পৃথিবীর কোনো একসাথে 400 কিন্তু থানার মধ্যে অ্যাটাক হয় নাই, বাংলাদেশে হয়েছিল। সেই পুলিশ যারা নিবেদিত, যারা ভালো, যারা দেশপ্রেম, তারা ভালো, কিন্তু যারা এই লুটপাটের সাথে জড়িত, আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা বিভিন্ন সময় মানুষকে মিথ্যা মামলা দিয়ে আপনারা টাকা কালেকশন করেছেন, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাই। এবং যারা শাসন ব্যবস্থা আছেন, বিশেষ করে বিএনপি এবং আমাদের ইসলামিক সংগঠনগুলো যারা আছে, তাদের কাছে অনুরোধ করব, রাজনীতি মানুষ করে রাষ্ট্র এবং জনগণের জন্য, আপনারা রাজনীতি করেন মানুষের সেবা দেওয়ার জন্য। আমি প্রত্যেকটি রাজনীতির সদস্যকে সম্মান দিয়ে বলছি, আজকে আপনাদেরকে এই আমলাতান্ত্রিক জটিলতায় যেভাবে দেশকে গ্রাস করে খাচ্ছে, একদিন আপনাদেরকেও খাবে। দয়া করে যারা বিগত সরকারের সময় যেসব প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা মানুষের শাসন নামে শোষণ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা করব। এবং যারা ভালো মানুষ, যারা আওয়ামী লীগ করেছে শুধু, যারা ছাত্রলীগ যুবলীগ করেছে সমাজের মানুষের কাছে এবং কোনো ধরনের অন্যায় অনিয়ম করেন, আল্লাহর হস্তে দয়া করে তাদেরকে আপনারা আর কেউ গায়ে হাত দিয়েন না, তাদেরকে আর অপমান করবেন না। কারণ আওয়ামী লীগ করেছিল দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে, 99% কাজ করেছে, অথবা 1% অন্যায়ের সাথে জড়িত। আমরাও চাই যারা অন্যায় করেছে, যারা কিছু অযোগ্য মন্ত্রীরা ছিল কয়েকজন এবং সংসদ সদস্য অযোগ্য কয়েকজন ছিল, যদি কেন্দ্রীয় নেতাও থাকে, তাদের বিরুদ্ধে বিচার হোক, এটা আমরা চাই। কিন্তু এই সাধারণ আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে, আওয়ামী লীগকে সমর্থন করার কারণে আজকে আপনারা মানুষের বাড়ি, ব্যবসা বাণিজ্য, তাদের সবাইকে আপনারা অপমান করছেন। এটা কারোর জন্য মঙ্গল হবে না। যেখানে গত সরকার ওই 15.5 বছরের বেশি যেহেতু থাকতে পারে নাই, আপনারা মনে রাখবেন ক্ষমতা কোনো চিরস্থায়ী না। কিন্তু আপনারা অপমানটা মানুষের গায়ে হাত দিচ্ছেন এবং মানুষকে মারছেন। আজকেও গাজীপুরে 3 জন মানুষ হত্যা করা হয়েছে। প্রতিদিন দেখেন রাশিয়া ইউকে যুদ্ধ চলছে, কিন্তু প্রতিদিন মানুষ হত্যা হয় না। কিন্তু আমাদের দেশে গাজীপুর সহ সারা বাংলাদেশে প্রতিদিন মানুষ হত্যার সাথে জড়িত হচ্ছে। আর প্রশাসনরা যারা ওই সরকারও ছিল, এই সরকারও আছে, এবং বিশেষ করে যারা বিভিন্নভাবে মানুষকে নিয়ে লুটপাট করছে, এবং প্রশাসনে থেকে প্রত্যেকটা ব্যক্তি আসছে, দেখবেন যারা আজকে খুব বড় বড় কথা বলে, তারা আওয়ামী লীগের সরকারের সময় সবাই চাকরি করেছে, কোনো না কোনো সুবিধা নিয়েছে, হয়তো বা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে। কিন্তু যারা অন্যায় করে নাই তারা ভালো ছিল। কিন্তু যারা অর্থ, আমি সবার কথা বলছি না, যারা অর্থ লুটপাট করছে, আগেও এখনো করছে, তাদের থেকে যেন আমরা সবাই সাবধান থাকি। এবং আমি অনুরোধ করব, আমাদের গাজীপুরের আরেকটি নিরপরাধ মানুষকে যেন অ্যারেস্ট না করা হয়, আরেকটি নিরপরাধ মানুষকে যেন গায়ে হাত দেওয়া হয়। গাজীপুরের আমাদের জন্মভূমি, প্রত্যেকটি মানুষ আমাদের কাছে সম্মানিত। এই গাজীপুরে রাস্তাঘাট করার জন্য 24 ঘন্টা থেকে 18 ঘন্টা দিন রাত কাজ করেছি।
অনেক অসম্মানী কথা শুনেছি, কিন্তু কাজের থেকে পিছিয়ে যাই নাই। আপনারা দেখবেন গাজীপুরে যেসব রাস্তাঘাট, আমি আবারও বলছি, যদি সরকার বাহাদুর যারা আছেন, যদি মনে করেন আপনারা যেভাবে আছেন, গাজীপুরের মানুষের যে আমি 800 কিলোমিটার রাস্তা করে দিয়েছি সেইগুলো যদি মনে হয় অবৈধ, তাহলে আমার মনে হয় তাদেরকে টাকা দেওয়া উচিত। কারণ আমি করে দিলাম, কিন্তু আজকে গাজীপুরের লক্ষ লক্ষ মানুষ এই আপনাদের রাস্তা দিয়ে, আমার রাস্তা করা রাস্তা দিয়ে চলছে। সেই মিল কারখানায় আমাদের রাস্তা দিয়ে উপর দিয়ে চলছে। দোষটা শুধু আমার উপরে দিয়ে দিলেন, আমার পরিবারের উপরে দিয়ে দিলেন। আপনারা একবার বিবেককে প্রশ্ন করুন, এই 54 বছরে গাজীপুরে কোথায় রাস্তা ছিল? কে কার জায়গা দিয়ে চলছেন? সমালোচনা করা সহজ। 1 বছর চলছে, 1 কিলো রাস্তা করতে পারেন নাই। 1 কিলো 40 ফিট একটা রাস্তা করে দেখান কিভাবে কাজ করতে হয়। না হলে অন্য নিজে কাজ না করে অন্য যে কাজ করবো তার দোষ ধরা যায়। নিজে একটা করে পরে অন্যকে দোষারোপ করেন। আমি আবার অনুরোধ করছি, গাজীপুর একটি শান্তিপ্রিয় জায়গা। গাজীপুরের মানুষের প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আর মিথ্যাচারণ না করে। যারা খুনের সাথে জড়িত, আমি বলি, গত জুলাই মাস থেকে এবং আগস্ট মাস পর্যন্ত যেসব গাজীপুরে হত্যা হয়েছে, প্রত্যেকটা হত্যার মধ্যে দেখবেন তাদের গায়ে বুলেট আছে। আপনারা সিসি ক্যামেরা আছে, রাস্তার মধ্যে সিসি ক্যামেরা আছে, দেখবেন যারা গুলি করেছে সরকারের কিছু কর্মকর্তা কর্মচারীরা। আমি বিস্তারিত পরবর্তী বলবো। কোনো মামলার মধ্যে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তাদের কোনো মামলার আসামি করা হয় নাই। গাজীপুরের মামলার মধ্যে আসামি করা হয়েছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগ, শ্রমিক লীগের নেতৃবৃন্দর নামে, আওয়ামী লীগকে যারা সাপোর্ট করেছে তাদের নামে, এবং আমাদের এখানে যারা মিল কলকাতা ইন্ডাস্ট্রি আসছে তাদের নামে মামলা করা হয়েছে। বিভিন্নভাবে আমাদের শিক্ষকদের নামে মামলা করা হয়েছে, আমাদের সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে, এবং বিরোধী দলেরও যারা ছিল, বিএনপিরও কিছু মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই যে মিথ্যাচারণ, এই যে মিথ্যা মামলা দিয়ে ব্যবসা করা, মানুষের কাছে অর্থ লুটপাট করা, এটা কারোর জন্য মঙ্গল নয়। দিনের পরে যেমন রাত্র আসে, রাত্রের পরে যেমন দিন আসবেই। সেই হিসাবে আমি বলবো, যারা অতি উৎসাহ এবং প্রশাসনের কতিপয় কিছু লোক দিয়ে লুটপাট করানো হচ্ছে, সেসব থেকে আপনারা বন্ধ করেন। না হলে আপনারা 5ই আগস্ট দেখছেন, এর চেয়ে ভয়াবহ আগস্ট আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য আছে। এটা কারোর জন্য মঙ্গল হবে না। নিরপরাধ মানুষকে আপনারা দয়া করে আর হয়রানি না করার জন্য আমি অনুরোধ করছি। যদি আইনের শাসন থাকে আমাদেরকে বলবেন, আমরা সেইখানে স্যালেন্ডার করতে প্রস্তুত আছি। কিন্তু মিথ্যা গুজব দিয়ে আমি মাথায় গুলি খেয়েছি, অথচ আমরা বিচার পাই নাই। আমার বাড়ি আঘাত করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আমরা বিচার পাই নাই। আমাদের সাথে লোক মৃত্যুবরণ করেছে, আমরা একটা থানায় মামলা করতে পারি নাই। এটা আপনার কোন শাসন ব্যবস্থায় গিয়েছিলেন? আপনাদের এখানে অনেক উপদেষ্টা আছে, আমি বলি, সেই উপদেষ্টার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল, পর আমরা কিন্তু হাইকোর্টে আপনাদের পক্ষে কথা বলেছিলাম। আজকে সেই উপদেষ্টা হয়ে মানুষকে বিনা বিচারে আদালতে এবং জেলখানায় সহ বিভিন্ন জায়গায় আপনারা টর্চারিং সেল তৈরি করেছেন। অত্যন্ত দুঃখজনক। কিছুই গোপন থাকবে না, সবই প্রকাশ হবে, এবং সবই ঘটনা যেগুলো হচ্ছে সবগুলো নিয়ে সাক্ষী এবং তদন্ত আছে। আমি বাংলাদেশের মধ্যে, আমি আবারও বলছি, বিএনপি এবং ইসলামিক দলগুলো এবং স্বাধীনতার পক্ষে যারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সকলেই সম্মানিত। আমি গাজীপুরের প্রত্যেকটি নাগরিককে আপনাদেরকে বলবো, সবাই একসাথে চলার আমরা চেষ্টা করি, দেশটাকে আমরা সুন্দরভাবে গঠন করি। এই দেশ আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ। আমরা মনে করি, যারা ছাত্র ছিলেন, দয়া করে আপনারা লেখাপড়া করেন। ছাত্রদের কাজ হচ্ছে লেখাপড়া করা। আপনারা ভালোভাবে লেখাপড়া করেন, দেশের মধ্যে চাকরি, ব্যবসা এবং সম্মানে সবারই অবস্থান হবে। আপনারা যদি আপনাদের বাবা মা, পিতা মাতাকে অসম্মানী করেন, তাহলে ছাত্র নাম দিয়ে খুব একটা ভালো কিছু হয় না। ছাত্ররা তার লেখাপড়া এবং অধিকারের জন্য যা যা প্রয়োজন সেটা করবে, এবং গার্জিয়ানরা যারা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান এবং গঠনতন্ত্র যে ব্যবসায়ী বলি না কেন, সেটা সবার জন্য। রাষ্ট্রের 18 কোটি মানুষের জন্য অধিকার আছে। রাষ্ট্রের পশু পাখি এবং জীববৈচিত্র্য সবার জন্য এই সংবিধান কাজে লাগে। একটা সংবিধান হচ্ছে মানুষের জন্মের শুরু থেকে একের মৃত্যু কবর পর্যন্ত এই সংবিধানের সকল কিছু তার বৈধতা থাকতে হবে। সেই কাজটি যেন আমরা করি। কারণ আজকে যদি আমরা সেই কাজ থেকে পিছিয়ে যাই, তাহলে জাতিগতভাবে আগে 50% আমলাতান্ত্রিক ছিল, এখন 100% আমলাতান্ত্রিক হচ্ছে। ভবিষ্যৎ মনে হবে না রাষ্ট্র জনগণের জন্য, রাষ্ট্রটা মনে হচ্ছে রাষ্ট্রের কর্মচারীদের জন্য। আমরা যতই স্লোগান, মিছিল, মিটিং দেখছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য এটা কাজ হচ্ছে। রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা, আমি মনে করি তারা রাষ্ট্রের মানুষ, কিন্তু তারা এখানে কাজ করে, তারা কর্মচারী। আর জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। জনগণের মালিকানাটা আপনারা একটা চিন্তা করে দেখবেন। কিন্তু আজকে আপনারা সংবিধান নামে যেগুলো করছেন, এইটা জনগণের মালিকানা এখানে কোথাও আপনারা দেখেন নাই। যেসব স্তরগুলা আপনারা, যে সিটি কর্পোরেশনের মেয়র ছিল জনপ্রতিনিধি, সিও হলো সরকারি কর্মকর্তা, তারা ঠিকই আছে। যে জেলা পরিষদের চেয়ারম্যান ছিল জনপ্রতিনিধি, তাকে আপনারা বাদ দিলেন, কিন্তু সেই জেলা পরিষদের সিও সে বহাল আছে। যে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে আপনারা বাদ দিলেন, সেই উপজেলার
ইউনো নির্বাহী অফিসার সেইখানে উপস্থিত আছে, সেই ডিসি আছে, এসপি আছে, ওসি আছে, সবাই আছে। সরকারি কর্মকর্তারা যারা রাষ্ট্রের অর্থ 7,00,000 কোটি টাকা বাজেট প্রতি বছর যারা বন্টন করে, তারা সবাই বহাল আছে চাকরিতে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে শুধু জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, উপজেলার চেয়ারম্যান এবং জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশন আপনারা বাদ দিলেন। এটা রাষ্ট্রে আপনারা কোন ধরনের বিচার করলেন? একজন বিসিএস অফিসার মাত্র 4 জন কর্মকর্তা তার ভাইবা নেয়, আর একজন যিনি জনপ্রতিনিধি মেম্বার নির্বাচিত হয় অন্তত 1000 মানুষ তাকে ভাইবা দিয়ে সেখানে প্রতিষ্ঠিত করে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান তার এলাকায় 1 কিলোমিটার হলে রাস্তা করতে পারে, কিন্তু একজন সচিব 1/2 কিলোমিটার রাস্তা করে না, কিন্তু সে রাষ্ট্রের সবকিছু বহন করে। ডিসি সে সরকারের রাজত্ব সবকিছু ব্যবহার করে। কিন্তু দুঃখের বিষয় তাদের দুর্নীতি নিয়ে কোনো কথা হয় নাই। আজকে শুধু আওয়ামী লীগ নিয়ে আপনারা কথা বলছেন। আওয়ামী লীগের হয়তোবা 5%-তে 3% লোক তারা সুবিধাভোগী ছিল, আর বাকিরা মাইল খাওয়ার ভুগি আজকে হয়েছে। আজকে সবার বাড়িঘর ছাড়া হয়েছে, কিন্তু যারা কর্মচারী হিসেবে লুটপাট করেছেন, যারা বিদ্যুৎ অফিস, যারা এসিল্যান্ড অফিস, যারা ভূমি অফিস, যারা বিভিন্ন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ, শিক্ষা, সকল ডিপার্টমেন্টে যারা চাকরি করলেন, সরকারি টাকা যারা আত্মসাৎ করলেন, তাদের কার কোনো নামে বিচার হলো না। বিচার হলো শুধু আওয়ামী লীগকে যারা ভোট দিল, আওয়ামী লীগকে সাপোর্ট করলো, তাদেরকে আপনারা বিচার করলেন না। আমি একজন আওয়ামী লীগের কোনো কমিটি নেই, আমি একজন সমর্থক হয়ে আপনাদের কাছ থেকে যে ধরনের অন্যায়, অবিচার, অনিয়ম পাচ্ছি, পৃথিবীর কোনো দেশে কোনো জাতির কর্তৃত্বে যদি এই ধরনের কাজ হয়, তাহলে সেই দেশ এবং জাতি এবং সরকার রাষ্ট্রের মধ্যে কোনো না কোনো প্রশ্নবিদ্ধ থাকে।